আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সেই আপুর কাছে তার মুখ থেকে আরও কিছু কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনি তো এর আগেও ভিডিও করছেন তাই না? জি। তো আজ পর্যন্ত কি মানে কোনো একটা ব্যক্তির সারা শব্দ পাইছেন? না। ও আচ্ছা, যাই হোক, এখন যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই কেউ না কেউ আপনার জন্য আছে। তো আমরা আপনার মুখ থেকে মানে আরেকবার আপনার পরিচয়টা নেব, কারণ অনেকে দেখা যায় যে আপনার ভিডিও পায় নাই, আপনার পরিচয় জানে না, সেক্ষেত্রে পরিচয়টা আবার নেব। আপনার নামটা কি? মায়া। মায়া। বাড়ি কোথায়? বরিশাল। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার শুধু মা আছে, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। আপনার কি আগে কখনো বিয়ে হয়েছিল? জি। স্বামী কি হয়েছে? সে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে। অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে। জি। তো আমাদের এখানে আসছেন তো ভালো একটা মনের মানুষের আশায়। জি। তো আমাদের এখানে তো দেখা যায় যে অনেক ধরনের মানুষই আসে, মানে দেখা যায় কারোর স্ত্রী আছে অসুস্থ, সে দ্বিতীয় একটা স্ত্রী নিতে চায় কারণ তার একটু দেখাশোনার দরকার আছে। তো যদি এরকম কোনো ব্যক্তি আপনি বিয়ে করতে চায় তাহলে কি করবেন? আসলে যার স্ত্রী অসুস্থ সে যদি তার স্ত্রী বোন সই দেয় যে না তুমি বিয়ে করতে পারো, তাহলে অবশ্যই তাকে আমি বিয়ে করব, কিন্তু তার স্ত্রীর অনুমতি লাগবে। ও আচ্ছা, যাক, গুড। আপনার কথাটা শুনে ভালো লাগলো, আপনার কথার মধ্যে অনেক যুক্তি আছে। আচ্ছা, এমনও ভাই আছে যার স্ত্রী নাই, তার দুইটা ছেলে মেয়ে আছে, তো সেক্ষেত্রে আপনি কি তাকে বিয়ে করতে ইচ্ছুক আছেন? হ্যাঁ, তার স্ত্রী নাই, দুইটা বাচ্চা আছে, তাতে প্রবলেম নাই, কারণ আমার নিজের বাচ্চা হলে তো আমি নিজে পালতাম। তো সেহেতু যার স্ত্রী নাই সেই ব্যক্তি যদি আমাকে বিয়ে করতে চায় অবশ্যই আমি করবো। না, অনেকে তো এখন বলবেন যে আমি বাচ্চা দেখবো, কিন্তু বিয়ের পরে তো দেখবেন না। না, আসলে এটা যার যার মন মেশে, এটা যার বিবেক বা আছে যে আমার ছেলে সন্তান থাকলে আমি কি করতাম, বা আমি যদি মারা যাই আমার বাচ্চা দুটার কি হতো। তো এরকম যদি কার মধ্যে থাকে সে কখনো বাচ্চাকে অবহেলা করবে না। না, এটা আসলে আপনি ঠিক বলছেন, কারণ যারা বাচ্চার মর্ম বোঝে তারা অবশ্যই বাচ্চাকে ভালোবাসবে। তো অনেক ভাইয়েরা আছে তাদের বয়সটা কিন্তু দেখা যায় 40-এর উপরে চলে যায়, তো সেরকম ব্যক্তি যদি আপনাকে বিয়ে করতে চায়? আসলে কথা কি ভাইয়া, 40-50 দিয়ে কখনো হয় না, কারণ মানুষের মন, মানুষের চলা কথার ধরন, ভালোবাসাটাই সব। 40 বছরও না, আমি তার আগে মরতে পারি, বয়স দিয়ে কিছু না, এবং সেও আমার আগে চলে যেতে পারে। তো এটা বয়স দিয়ে কোনো কিছু না। তো মানুষের সাথে তো আসলে তার মনটা, সে কতটুকু ভালোবাসে, তাকে কতটুকু আঁকড়াই নিয়ে ধরে থাকতে চায়। যে আমি এখন আমার বয়স 40, আমি বিয়ে করলাম 20 বছরে, 22 বছরে, কিন্তু সে তো আমাকে নিয়ে নাও খেতে পারে, তাই না? জি জি, আপনার কথাটা অনেক ভালো লাগছে, এটা ঠিক। যাবে না, কারণ এখন দুজনের যদি সেম বয়স হয় তাহলে সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এখন অনেকে আছে যৌথ ফ্যামিলি পছন্দ করে, অনেকে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে, তো আপনার কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল? আসলে আমার সবসময়, আমি ছোটবেলা থেকে আমার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে। জয়েন্ট ফ্যামিলি, কারণ আমার তেমন ফ্যামিলি নাই। আমি এমন একটা ফ্যামিলি, তার মাধ্যমে যে আমাকে বিয়ে করবে, তার মাধ্যমে যে শ্বশুর থাকবে, শাশুড়ি থাকবে, দেবর, সবাইকে নিয়ে একটা আনন্দ করে খাবারই মজা অন্যরকমের, যেটা সিঙ্গেল ফ্যামিলিতে কিন্তু চলে না। অনেক মেয়েরা তো চায় যে আমি স্বামীরটা শুধু একাই খাবো, কাউরে খাইতে দেবো না ভাইয়া, আমি এরকম লোক চাই না। আমি এমন একটা লোক চাই তার জয়েন্ট ফ্যামিলি থাকবে, ঠিক আছে, কারণ যে তার ছেলে মানুষ করছে তার ছেলের কামাই খাওয়ার জন্য, তাই না? যদি আমি সে একটা মানে আপন্ন করি, যদি তার হকটা কেড়ে নিই, আমার গলেও তো ছেলে সন্তান হবে, তখন আমি কি করবো? তারাও তো আমাকে এরকমই করবে। তা আমি চাই এমন একটা ছেলে থাক, আমি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে চলতে চাই, খাইতে চাই, যে কদিন বাইসা থাকে। যাক, আপনার কথাটা শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। আশা করি আপনার জীবনে এমন কেউ আসুক যে আপনাকে হয়তো দামি গহনা, দামি শাড়ি না দিয়ে, মানে মোটা কাপড়, মোটা ভাতে আপনাকে সুখে রাখতে পারে, অতটুকু আমি আশা করব। এখন আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা করি অবশ্যই সাপোর্ট করবেন। আর আমাদের স্ক্রিনের উপরে একটা নাম্বার দেওয়া থাকবে, 2টা নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। আশা করি হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করলে আপনারা এই আপুটির সাথে কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।